তো গোপাষ্টমী বিষয়ে আমি একটু বলার চেষ্টা করছি রাধারানীর কৃপায়। তো গোপাষ্টমী মানেটা হচ্ছে সাধারণত এই দিনে গো পূজা করা হয়, গোমাতাকে স্নান করিয়ে পূজা করা হয়। আর খুব সুন্দর সুন্দর প্রসাদ গোমাতাকে পাওয়ানো হয়। তারপরে গোমাতার আরতি করিয়ে গোমাতার পরিক্রমা করা হয়। তো এখন প্রশ্ন হতে পারে যে এটার কারণটা কি, কালকের দিনে স্পেশালি কি জন্য গোমাতার পুজো করা হয়? কারণ গোমাতার পুজো তো ডেইলি করা উচিত, গোসেবা। তো পার্টিকুলার এই দিনে কেন করা হয়? এর পেছনে অনেক সুন্দর সুন্দর লীলা রয়েছে। তো ভগবান কৃষ্ণের যে লীলা রয়েছে সেখান থেকে বলছি যে ভগবান কৃষ্ণের যখন বয়স হচ্ছে পৌগণ্ড, যখন 6 থেকে 10, 6 থেকে 10 মানে 5 বছর পর্যন্ত যেটা বাল্যলীলা, আর 6 থেকে 10 হচ্ছে পৌগণ্ড লীলা। তো তার আগে কৃষ্ণ অনেক লীলা করেছেন। তো পৌগণ্ড লীলা লীলা হচ্ছে যখন 6 বছর হয়েছে, তিনি মানে আজকের দিনে যেটা সপ্তমী, কালকে হচ্ছে অষ্টমী। তো সপ্তমীর দিন তো ভগবানের যারা অনেক বন্ধু বান্ধব রয়েছে, বিভিন্ন সখারা, তারা বলছে কানাই, তোর তো অনেক বয়স হলো, তুই তো কালকে 6 বছরে পড়বি, 6 বছর পার হয়ে যাবে, তো তুই এখনো এই কি ছোট ছোট গরু বাচ্চাগুলো চড়াচ্ছিস, আর কোথাও দূরে যাস না, সেই কাছে কাছে থাকিস, কারণ তোর মা বাবা তোকে বিশ্বাস করে না। আর আমরা দেখ, আমরা কোথায় কোথায় চলে যাই দূরে দূরে, কারণ আমাদের মা বাবা আমাদেরকে বিশ্বাস করে। তো একটা কাজ কর, তো তো সেজন্য তুই কিন্তু 6 বছর হয়ে গেলেও তুই কিন্তু একটা সীমানার মধ্যেই সীমাবদ্ধ থেকে তুই কিন্তু গরু মানে বাছুরি চড়াস। তা এই এই জন্য তোর বাবা মা তোকে বিশ্বাস করে না বলে দূরে আমাদের সাথে পাঠায় না। তো এটা তখন কানাইয়ের মধ্যে খুব খারাপ লাগলো, যে কানাই বলছে হ্যাঁ সত্যি তো, আমি তো কোথাও বেশি দূরে যাই না, আমি তো শুধু মা বাবার কাছেই, আমাকে মা বাবা কোথাও পাঠায় না। যশোদা মা, নন্দ মহারাজ সবসময় চিন্তা করে কৃষ্ণ দূরে কোথাও গেলেই যদি কোনো অসুর অ্যাটাক করে, সেজন্য সবসময় কাছাকাছি রাখে। তো বলছে ঠিক আছে। তখন আম, কৃষ্ণ চিন্তা করলো যে আমি তাহলে, কৃষ্ণের হচ্ছে দুজন জেঠু ছিল, দুজন কাকু ছিল। তো বলছে জেঠুদের কাছে গেলে তো সাহসের সাথে কিছু বলা যাবে না, কিন্তু কাকাদের কাছে বলা যায়। তো বলছে যে দুটো জেঠু হচ্ছে, একজনের নাম উপানন্দ, একজনের নাম অভিনন্দ। আর কাকা হচ্ছে সুনন্দন আর নন্দন, দুজন কাকার নাম। তো কাকাদের কাছে গিয়ে বলেন কাকা, কাল তো অষ্টমী, আমার তো কালকে 6 বছর পুরো হয়ে যাবে, তাহলে আমি তো এখন অনেক বড়সড় হয়ে গেছি, তাহলে আমার তো এখন গরু চড়ানো উচিত, তাহলে আমাকে তোমরা দূরে কেন পাঠাও না? আমি তো দূরে দূরে যেতে পারি, আমার বন্ধু সখারা সব যায়। তো কাকা বলছে ঠিক আছে, আমি তাহলে নন্দ মহারাজের সাথে কথা বলবো, তোমার বাবার সাথে। কানাইকে বললো। তো কাকা বলছেন যে দেখো, নন্দ মহারাজকে অনেক বুঝালেন, তো নন্দ মহারাজ বলছে না 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 না, প্রশ্নই ওঠে না। যশোদা মা বলছে না না, আমার কানাই এখনো সেই ছোট্ট বাচ্চা, আমি ওকে ছাড়বই না। কখনো কখনো তার হঠাৎ তৃষ্ণা পাবে, জল খেতে চাইবে, কখনো খিদে পাবে, তখন সে প্রসাদ পেতে চাইবে। তারপরে রাস্তাঘাটে কত রকমের কাঁকড় রয়েছে, পাথর রয়েছে, কাঁটা রয়েছে, সেগুলো আমার ছোট ছোট কানাইয়ের চরণগুলো সফট নরম নরম, সেখানে লেগে যাবে, চোট পাবে। ঠিক আছে, কোনোভাবেই এখন প্রশ্নই নেই কানাইকে দূরে দূরে পাঠানোর গরু নিয়ে। তো কানাইও তখন খুব রেগে টেগে বলছে না, আমাকে যদি না পাঠাও তাহলে আমি খাওয়া দাওয়াই ছেড়ে দেবো। সে রেগে টেগে ছোট্ট বাবু, ছোট্ট কৃষ্ণ তখন সে শুয়ে পড়েছে। তো মা যশোদা ডাকছে কানাই তুই চল চল খাবি আয়। বলছে না, আমি খাবোই না, তুমি আমাকে গরু চড়াতে দিচ্ছ না দূরে। কান্নাকাটি করছে বাচ্চাদের মতো। তখন এভাবে যখন কান্না করছে, তখন নন্দ মহারাজ যশোদা মা বলছে ঠিক আছে, তো এতই যখন জেদ করছে, তাহলে তো কিছু একটা ব্যবস্থা করতে হয়। তাহলে একটা কাজ করি, কানাই আর বলাই দুজনের জন্য দুজোড়া পাদুকা নিয়ে আসতে হবে, কারণ এইসব রাস্তাঘাটে অনেক যে কাঁকড় রয়েছে, পাথর রয়েছে, তারপরে কাঁটা রয়েছে, সেগুলো লাগবে তখন। তারপরে এত রোদ, রোদ্র, প্রচুর রোদ তাপের, সেজন্য দুটো ছাতাও আনতে হবে। সেই ছাতা দিয়ে, পায়ে জুতো দিয়ে, তারপরে এদের দুজনকে পাঠাতে হবে। তো সেজন্য বলছে তাহলে তোমাদের দুজনের পায়ের মাপ দাও। নন্দ মহারাজ বলছে, যশোদা মাকে পাঠালো যে তুমি ওদের দুজনের পায়ের মাপ নিয়ে আসো। তখন কানাই বলছে, কৃষ্ণ বলছে না না, আমি তো কোনো মাপ দেবো না, আমার কিচ্ছু চাই না, আমার জুতোও চাই না, আমার ছাতাও চাই না। বলছে কেন? বলছে তুমি আমাকে ভালোবাসো, আমার গাভীদের ভালোবাসো না? তা বলছে হ্যাঁ। যশোদা বলছে হ্যাঁ, আমি তো গাভীদের ভালোবাসি। বলছে জানো না যে কৃষ্ণের মন্ত্রটা কি? নমো ব্রাহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমো। তো আমি হচ্ছে গরু এবং ব্রাহ্মণের হিতকারী। তো আমাকে যদি ভালোবাসো, আমার গরুদের ভালোবাসতে হবে। তাহলে আমাকে যদি জুতো দেবে, তা আমার 9 লক্ষ যে গরু আছে, তা 9 লক্ষ মানে এক একটা গরুর 4টে করে পা, 36 লাখ জুতো লাগবে। আজ এই ছাতা দেবে, তাহলে 9 লক্ষ ছাতা লাগবে।
ঠিক আছে? তখন বলছে যশোদা মা বলছে, "আরে ওরা তো ওদের তো কোনো অসুবিধা নেই। ওদের তো গোমাতাদের তো পায়ের নিচে খুর থাকে। ওদের কষ্ট হয় না। ওরা যেকোনো জায়গায় দাঁড়াতে পারে। কাঁটা লাগলে ওদের অত বেশি অসুবিধা হয় না। ওদের গায়ে যা দেবে ওদেরকেও তাই দিতে হবে।" এবার তো নন্দ মহারাজ যশোদা মা চিন্তায় পড়ে গেছে প্রশ্ন। বলছে, "ঠিক আছে, তা কিছু করার নেই, জেদাজেদি করে তো লাভ নেই।" ঠিক আছে? তখন কৃষ্ণ যখন হাঁটছে, তখন কৃষ্ণর চোট লাগবে। তখন যে না, কৃষ্ণ এতগুলো তো আর দেওয়া সম্ভব না। বলছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, তোমাকে জুতো পরতে হবে না, তোমাকে ছাতাও দেওয়া হচ্ছে না, তুমি যেটা চাইছো সেটাই হবে, তুমি এমনি যেতে চাইছো, তোমাকে এমনি পাঠানো হবে। তা এখন এই আচার্যরা এই সুন্দর এটা নিয়ে ব্যাখ্যা করেছেন, যারা আমাদের গোস্বামীরা রয়েছেন, তারা বলেন যে এই যে আমরা যখন যাই ব্রজমণ্ডলে, আমরা দেখি আমরা অনেকেই পারি না খালি, অবশ্যই সেটা খালি পায়ে পরিক্রমা করা উচিত, কিন্তু অনেকেই পারে না। কিন্তু ভগবান তো ওই রাস্তা দিয়ে সত্যি পায়ে হেঁটেই চলেছেন, খালি পায়ে সর্বত্র পরিক্রমা করতেন, ঘুরতেন, খেলতেন, লীলা বিলাস করেছেন। তো ছোট্ট কানাই, যেটা যশোদামা ভাবছিলেন যে কানাইয়ের যে পায়ে চোট লাগবে বা কাঁকড় লাগবে, কাঁটা লাগবে, পাথর লাগবে, তো সত্যি তো লাগারই কথা। তো এক্ষেত্রে আচার্যরা বলছেন যে যখন কোনো মায়ের বুকের উপরে কোনো শিশু যখন হাঁটাহাঁটি করে, মার কোলে নিয়ে মা যখন শুয়ে যায়, তখন শিশুকে যখন বুকের উপর নেয়, তখন শিশু কি করে হাঁটে, তখন কিন্তু মায়ের একদমই লাগে না, তাই না? শিশু যে কোনো ভাবে যে কোনো অবস্থায় মায়ের উপরে কিন্তু জাম্পিং করলেও তখনও মার কিন্তু চোট লাগে না। তো সেরকমই বলছে, যখন কৃষ্ণ যখনই বৃন্দাবনের ব্রজের রাস্তা দিয়ে হাঁটে, তখন সেই যে ভূমি মা আরো বেশি করে নরম হয়ে যায়, খুব সুন্দর করে প্রসারিত হয়ে যায়, নরম হয়ে যায়, যাতে ভগবানের কোমল কোমল পা গুলো আরো বেশি করে আরাম পায়, মাটিটা খুব সুন্দর নরম হয়ে যায়, ভূমি মাতা ভগবানের চরণ স্পর্শ পেয়ে আরো বেশি করে কৃপা করে। তো সেজন্য এটা আমাদের আচার্যরা ব্যাখ্যা করেছেন, যারা স্বরগোস্বামী, আরো সব গোস্বামীরা আছেন, মহাপ্রভুর পার্ষদগণ আছেন, তারা এইভাবে জিনিসগুলোকে লীলাগুলোকে এভাবে তারা আনন্দ দেয়, যে এইভাবেই ভগবান, সেই জন্যই ভগবান বলে যে আমার কিছু লাগবে না, কারণ ভগবানের সব দাস দাসী, যত রকম কিছু আছে, মাটি বলুন, যত কিছু, সমস্ত কিছু ভগবানের সৃষ্টি, তো ভগবানের যাতে কোনো কষ্ট না হয় সেরকম সমস্ত জগৎ সেভাবেই পরিচালিত হয়। তো সেই রকম উদাহরণ দিচ্ছে যে এইভাবে তো আঘাত লাগতেই পারে না, কারণ ভূমি মাতা স্বয়ং সেই জায়গাটা নরম করে দেন। তো সেই সব লীলাগুলো কিন্তু আজকের দিনে হচ্ছে সপ্তমীতে, মানে তখনও বেরোয়নি ভগবান গুরুজাগাতে, এইসব কথাবার্তা হচ্ছে, সমস্ত কিছু আলোচনা হচ্ছে। তো যশোদা মা বললেন যে কালকে তো অষ্টমী, তাহলে আজকে তো সবকিছু ডিসাইড হয়ে গেল যে কালকে থেকে ভগবান কানাই আর বলাই গরু চড়াতে যাবেন, তাহলে একটা অনুষ্ঠান করা দরকার, সেটা একটা ফিস্ট হওয়া দরকার, তাই না? মহাপ্রসাদ হবে, গোমাতাদের আহ, সুন্দর করে স্নান করিয়ে, তিলকাদি করিয়ে, গোমাতার আরতি করিয়ে, গোমাতাকে পরিক্রমা করিয়ে, তারপরে তারপরেই হচ্ছে অভিষেক করিয়ে, তারপরে গোমাতাকে কানাই বলাইয়ের সাথে পাঠানো হবে, কারণ সেটা যেহেতু প্রথমবার বেরোচ্ছে ভগবান, তার আগে তো বেরোতেন নাই বড় বড় গরু নিয়ে এত দূরে। তো সেই জন্য প্রথম সকালবেলা উঠেই গোমাতাকে স্নান করানো, তারপরে তার তেল আর হলুদ দিয়ে লাগানো হয় গোমাতার গায়ে। তারপরে যারা যেসব গোমাতাগুলো গাভী দিয়েছে, মানে বাচ্চা দিয়েছে, তাদেরকে সিঁদুর পরানো হয়। ঠিক আছে? তারপরে বিভিন্নভাবে স্নান করে অভিষেক করিয়ে গোমাতাদের আরতি করা হয়। যেরকম ভাবে ভগবানকে যেরকম যেভাবে আরতি করে, ধূপ প্রদীপ জল শঙ্খ রুমাল, তারপরে ফুল, তারপরে চামর, তারপরে ময়ূর পাখা, সেম ভাবে গাভীদের আরতি করা হয়। করার পরে তারপরে সবাই মিলে পরিক্রমা করা হয়, গোমাতাকে পরিক্রমা করা হয়। এরপরে প্রসাদ খাওয়ানো হয়, এভাবে যখন অনুষ্ঠান চলে। তো এটা জানতে পেরে, এটা যখন হচ্ছে পরের দিন অষ্টমীর দিন, তখন গোপিকারা বিভিন্ন রকম যে ললিতা বিশাখা আদি যে অষ্টসখী আছে, আরো বিভিন্ন গোপী আছে ব্রজের, তারা সব জানতে পেরেছে, আরে কৃষ্ণ এখন আর ব্রজের মধ্যে সীমাবদ্ধ নেই, এখন সে বাইরেও যাচ্ছে, মানে বৃন্দাবন ছেড়ে দূরে 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 গরু চড়াতে যাচ্ছে, এবং বড় বড় গরুগুলো নিয়ে যাচ্ছে। তখন সবাই দূরে, তারা ভাবলো আরে তো খুব আনন্দ আমাদের, কারণ আমরাও তো মাঝে মাঝে মথুরাতে যাই, বাজারে যাই দধি মাখন এসব বিক্রি করতে, তো আমাদের আর ভালোই হবে, আমাদের আর এই লুকিয়ে লুকিয়ে কৃষ্ণের সাথে দেখা করতে হবে না, ওখানে দূরে গিয়ে আমরা কৃষ্ণের সাথে দেখা করব, কৃষ্ণের সাথে আনন্দ পাবো, কৃষ্ণের সাথে লীলাবিলাস করতে পারবো। তো তারা অনেক আনন্দ পেলো যে চলো এবার আমাদের খুব ভালো হলো, কৃষ্ণকে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে পাবো, গরু চড়ানোতে গরু চড়াতে গিয়ে খুব আনন্দ হলো। এবার আমরা কৃষ্ণের সাথে বিভিন্ন রসের আদান প্রদান করতে পারবো, তারা ভাবছেন। তো এবার
এই কথা ভেবে রাধারানীও খুব খুশি, আরো সমস্ত গোপিকারা সবাই খুব খুশি। তো এবার এই যে তারা যে অন্য পর স্ত্রী, তারা যে ব্রজের বিভিন্ন নারী, বিভিন্ন রকমের মা, কারো স্ত্রী, কারো মানে বউ, কারো মা, কারো সন্তান, তো তারা যে সবাই মিলে কৃষ্ণের সাথে এত আনন্দ পাচ্ছে কেন? কৃষ্ণ বাইরে যাচ্ছে বলে। তো এই জন্য অনেকে এই লীলাটা বুঝতে পারে না, ভাবে যে তারা কেন এই কৃষ্ণের সাথে এইসব করছেন। কারণ কৃষ্ণ হচ্ছেন সমস্ত কিছুর অন্তরঙ্গা শক্তি, রাধারানীর অন্তরঙ্গা শক্তি, সমস্ত গোপিকাদের সে প্রাণধন, এবং ব্রজের সে ব্রজেশ্বর। তো সে তো সবাইকে, তার ভক্তদেরকে আনন্দ বিধানের জন্য লীলাগুলো করেন। ঠিক আছে, কৃষ্ণকে আলাদা করে কিছু করার প্রয়োজন নেই, কিন্তু কৃষ্ণ চায় তার ভক্তরা যাতে আনন্দিত হয়, খুব তার সাথে লীলা করে যেন আনন্দ পায়, সেজন্য তিনি কিন্তু এই রসটাকে আরো বেশি করে আস্বাদন করার জন্য, ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য কিন্তু এই জিনিসগুলো করে থাকেন। তো একবার শিলা প্রভুপাদ যখন বিদেশে গিয়েছেন, তো প্রভুপাদকে একজন এরকম একজন ভারতীয়, যিনি বিদেশে গিয়ে পড়াশোনা কমপ্লিট করে চাকরি করছেন, তো তিনি একজন বলছেন যে প্রভুপাদ, আহ, আপনাদের এই এই অনৈতিক কার্যকলাপগুলো কৃষ্ণ যে করতো, এই পরস্ত্রী নিয়ে আহ তাদেরকে আকর্ষণ করা, তাদের নিয়ে লীলাবিলাস করা, এই জিনিসগুলো আমার কাছে অনৈতিক মনে হয়। এই অনৈতিক কার্যকলাপগুলো আমার পছন্দ হয় না, প্রভুপাদকে বলছেন। তো প্রভুপাদ বলছেন, প্রভুপাদ তাকে অনেক বোঝাচ্ছেন, খুব সুন্দর করে বোঝাচ্ছেন যে কৃষ্ণের কি রকম শক্তি, কৃষ্ণ কে, তার গোপিকাদের সাথে তার সম্পর্ক কি, তাই না, সব বোঝাচ্ছেন। কিন্তু কিছুতেই সেই লোকটা খুব তার্কিক, খুব অনেক রকম ভাবে তাকে, প্রভুপাদকে ভাবছেন, বাহ, আমি স্বামীজিকে হারিয়ে দিলাম, আমি তো এই এমন প্রশ্ন করেছি এর উত্তর আর স্বামীজির কাছে নেই। কারণ সত্যি তো কৃষ্ণ লীলাবিলাস করেছেন পরশ্রীদের সাথে, বিভিন্ন রকম গ্রামের ব্রজবাসীদের, বিভিন্ন ব্রজের গোপিকাদের সাথে। তখন শিল প্রভুপাদ বললেন, যখন দেখলেন যে লোকটা খুব তর্ক করছে, তো প্রভুপাদ তাকে বললেন যে কৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, তিনি হচ্ছেন প্রত্যেকের স্বামী, সকলের স্বামী, পরম পিতা পরমেশ্বর, এবং জগৎ পিতা জগতের ঈশ্বর। তো তিনি, কৃষ্ণ যে সমস্ত স্ত্রীদের স্বামী, সমস্ত জগতের স্বামী। তো তোমার যে স্ত্রী, তুমি যাকে ভোগ করছো, তারও স্বামী কিন্তু কৃষ্ণ। তাহলে তুমি যদি কৃষ্ণের যে, তোমার স্ত্রীকে যে তুমি করছো সেটা হচ্ছে অনৈতিক, কারণ তুমি হচ্ছে টেম্পোরারি স্বামী, কৃষ্ণ হচ্ছেন পার্মানেন্ট স্বামী। তার মানে কৃষ্ণ, কৃষ্ণ হচ্ছে তোমার বউ যে, তারও স্বামী। তা তুমি কৃষ্ণের স্ত্রীকে তুমি ভোগ করছো, তার মানে তুমি অনৈতিক কার্যকলাপ করছো, কৃষ্ণ করছে না। কৃষ্ণ যা কিছু করছে সমস্ত কিছু নৈতিক কার্যকলাপ। তখন লোকটা লজ্জা পেয়ে গেল, কারণ কৃষ্ণ থেকেই আমরা এসেছি, কৃষ্ণ আমাদের হচ্ছে পরম পিতা, তিনি আমাদের বীজ প্রদানকারী পিতা, কৃষ্ণ থেকে আমরা সমস্ত কিছু জীব সৃষ্টি হয়েছেন, এবং সমস্ত ভক্ত গোপিকারা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ভক্ত কৃষ্ণের, এবং তাদের জন্য কৃষ্ণ সবকিছু করতে পারেন, সর্বশ্রেষ্ঠ কৃষ্ণ। তো কৃষ্ণ তাদের জন্য সমস্ত কিছু লীলাবিলাসে অংশগ্রহণ করতে পারেন। তারা কৃষ্ণকে যদি স্বামী রূপে পেতে চান, তাও সেটাও কৃষ্ণ রাজি থাকেন, যে না ঠিক আছে, তারা যেটাতে আনন্দ পায়। কেউ যদি পুত্র সন্তান রূপে কৃষ্ণকে পেতে চান, তবু তাকে সেই মাতৃত্ব প্রদান করেন। তো কৃষ্ণ কেউ যদি তাকে সখা রূপে পেতে চায়, তাকে তিনি সখ্য রসে সে লীলাবিলাস করেন। তো কৃষ্ণ হচ্ছেন যে যে রূপে ডাকবে, কৃষ্ণ তাকে সে রূপেই আদান প্রদান করেন, কারণ কৃষ্ণ হচ্ছেন জগতের পতি। তো ভগবান কিন্তু কাউকে কষ্ট দিতে চায় না। তো সেই রকম ভাবে এই জড়জাগতিক ভৌতিক যারা, তারা কি করে, এই জিনিসটাকে অন্য চোখে দেখে, তারা বুঝতে পারে না, তাদের বুদ্ধি এতটাই সংকীর্ণ, তারা এটাকে ভুল ব্যাখ্যা করে। তো এরকম ভাবে প্রভুপাদ অনেক রকম উদাহরণ দিয়েছিলেন, যে একজন, যদি একজন ভদ্রলোক থাকে, তারা কি বলবে যে না, আরে বাবা, এই একজন ভদ্রলোক সে তার স্ত্রীর নামে বলছে যে আমার বউ সারাদিন কৃষ্ণ কৃষ্ণ সেবা করে, সারাদিন কৃষ্ণকে খাওয়ায় পড়ায়, পুজো করে, কৃষ্ণকে নিয়ে ঘুমায়, কৃষ্ণকে স্নান করিয়ে দেয়, কৃষ্ণকে কৃষ্ণর মন্দিরে গিয়ে কীর্তন করে। তখন তার স্টাফরা বলছে যে স্যার, আপনার আপনার আপনি তো অনেক ভাগ্যবান, কারণ আপনার স্ত্রী খুব সুন্দর একটা ভগবানের সেবা নিয়ে ব্যস্ত থাকে, কিন্তু আমরা জানি যে আমাদের স্ত্রীরা কোথায় যায়, কোন কিটি পার্টি, কোন কোন মলে গিয়ে ঘুরছে, কোথায় কি কিনছে, কার সাথে ঘুরছে, সিনেমা হলে গিয়ে বসে আছে, আমরা কিছুই বুঝতে পারি না। তো সেজন্য ভগবানের উদ্দেশ্যে যদি কেউ সেবা পুজো করেও থাকে, তাহলে তো সে তার পরম পিতার উদ্দেশ্যে করছে, তাহলে সে ভালো কাজই করছে। তো যারা বুদ্ধিমান, যারা ভগবানের সত্যিকারের প্রিয় ভক্ত, ভগবানের শাস্ত্র সম্বন্ধে নলেজ আছে, তারা কখনোই কৃষ্ণর আর গোপিকাদের বা ব্রজবাসীদের সাথে যে কৃষ্ণের যে আদান প্রদান, সেটাকে কখনোই ভুলভাবে ব্যাখ্যা করবে না। কিন্তু জড়জাগতিক লোক এটাকে ভুলভাবে ব্যাখ্যা করে, কারণ তারা কৃষ্ণের সাথে যে এই সুন্দর যে ভগবানের যে আদান প্রদানটা, জগতের যে গোপীদের সাথে, যে ব্রজের যে গোপিকাদের সাথে, সেটা তারা মেনে নিতে পারে না। তো সেই জন্যই কৃষ্ণ হচ্ছেন পরম পিতা, তিনি সবকিছু করতে পারেন।
তো আরেকটা উদাহরণ দিচ্ছি, যেরকম একজন মিলিটারি, তার বউ, সে মিলিটারিরা সেরকম মানে বছরে 28 দিন ছুটি পায়, তো তারা মনে করুন কখনো একবার কি দুবার এরকম ঘরে আসে। তো একজন মিলিটারি তিনি 1 বছর আসেনি ঘরে। তো তার স্ত্রী তার জন্য দিন গুনছে দিন গুনছে। তো যখন সে কন্টিনিউয়াসলি না আসে, তো তখন কি করে, আগেকার দিনে তো আর ওরকম মোবাইল ফোন বা ভিডিও কল ছিল না, বা ফোনের ব্যবস্থা তো ভালো ছিল না, তো ফটোর মধ্যে স্বামীর ফটোটাকেই ফুল ফুল পুজো দিত, স্বামীর সাথে ওই ফটোতেই কথা বলতো, যে অনেকদিন আসছেন না, আপনার কথা মনে পড়ছে, কবে আসবেন, আপনার বাচ্চা আপনার জন্য চিন্তা করছে, আপনার মা আপনার কথা ভাবছে, এরকম ভাবে স্বামীর সাথে ফোনে মানে ফটোতে কথাবার্তা হতো। তো হঠাৎ একদিন এরকম হয়েছে, 1 বছর পরে স্বামী যখন ফিরে এসেছে, 1 বছর 2 বছর এরকম পরে, যখন দরজায় এসছে, তখন কিন্তু ওই মহিলাটা ফটোতেই কথা বলছিল এবং স্বামীকে ফটোতেই ফুল দিচ্ছিল। তখন যেরকম সকালবেলা উঠে অনেকেই আছে, মানে পুরোনো দিনের নারীরা, যারা ঘুম থেকে উঠেই স্বামীকে চরণ ছুঁয়ে প্রণাম করে, তো সেরকম ভাবে প্রণাম করছে ফটোতে। হঠাৎ করে স্বামী যখন ঠক ঠক করলো দরজায়, যে এসছে, তখন সে কি করলো, সাথে সাথে সে কি করবে, সে কি বলবে যে তার স্বামীকে যে না না দাঁড়ান দাঁড়ান, আমি আগে ফটোতে আপনাকে পুজো দিয়ে আসি, আপনার সাথে কথা বলছি, তারপর আপনার সাথে কথা বলবো, তা না। সে কি করলো, সাথে সাথে দরজা খুলে বললো, আরে আপনি চলে এসেছেন, হঠাৎ করে এলেন এতদিন পরে। তারপর সাথে সাথে তাকে সেবা যত্ন করা শুরু করলো। তো সেরকম প্রপাত বলছেন যে এটাই হচ্ছে আসল, এই যে ভগবান, যে সেই হচ্ছে আমাদের পরম স্বামী, যে তার যে অরিজিনাল স্বামী যে আসলো, সে হচ্ছে ভগবান। এবং যে ফটোটা হচ্ছে আমাদের এই জড়জাগতিক স্বামী, যারা আমাদের সাথে কিছু সময়ের জন্য লীলাবিলাস করছে, যা কিছু সময়ের জন্য আমাদের সাথে সম্পর্ক স্থাপন করছে, যে কিছুদিনের জন্য আমাদের সাথে একটা রিলেশন তৈরি করছে। কিন্তু আসল যে, সে পার্মানেন্ট স্বামী কিন্তু আমাদের কৃষ্ণ, যে কিনা জন্মে জন্মে আমাদের সাথে বন্ধনে আবদ্ধ হবে, যে কোনো রূপে, যে কোনো কর্মের ফলে আমাদের যা যা আমাদের জন্ম হবে, যে পর্যায়ে হবে, যেরকম ভাবে হবে, যে কোনো জনিতে হবে, তো কৃষ্ণ কিন্তু আমাদের সাথেই থাকবে, পরমাত্মা রূপে আমাদের প্রত্যেকটা হৃদয়ে থাকবে। তো সেরকম ভাবেই কৃষ্ণই হচ্ছে মেইন, বাকি আমরা যেসব রিলেশনে মেনটেন করছি সব কিন্তু টেম্পোরারি, আমাদের মৃত্যুর সাথে সাথে সেগুলো সব চলে যাবে, এগুলো কেউ কোনোটাই স্থায়ী নয়, কিন্তু কৃষ্ণই হচ্ছে আমাদের সাথে স্থায়ী সম্পর্ক। তো সেটাই আমি বোঝানোর এটাই কারণ, যে এই যে ব্রজ গোপিকারা সেরকম ভাবেই যে কৃষ্ণকেই তারা তাদের স্বামী, তাদেরকে সব কিছু পতি পরমেশ্বর, তাদের সবকিছু মানতেন, এবং তার জন্য তারা সবকিছু ত্যাগ করতে রাজি ছিল, সংসার, শ্বশুর বাড়ি, শাশুড়ি, সবাইকে ত্যাগ করতে রাজি ছিল ব্রজ গোপিকারা। কৃষ্ণের বাঁশুরি শুনেই তারা ঘর ছেড়ে দিয়ে, রান্না বান্না ছেড়ে দিয়ে চলে যেত, কেন, যে পরম পরম স্বামীর যে, সে তার ডাক এসছে, তার সাথে আনন্দ প্রদান করার জন্য, সে তাকে খুশি করার জন্য তারা সেখানে যে কোনো অবস্থাতেই তারা বেরিয়ে পড়তো। সেটাই হচ্ছে আসল পরিচয় কৃষ্ণের সাথে, যেটা আমাদের। এরপরে কি করলো, গোপিকারা যখন চলে এলো, এবার কি হচ্ছে, যখন গোমাতাগুলোকে 9 লক্ষ গরু, বড় বড় গরু, আরো সব গরু, গোশালা প্লাস নন্দ মহারাজের যে আঙ্গিনা আছে নন্দলায়, সেখানে রাখা হলো, তাদেরকে সব আরতি পুজো করা হচ্ছে, অষ্টমীর দিন সকালে পুজো আদি করা হচ্ছে। তখন গোমাতারা বিভিন্ন রকমের গোবর, গোমূত্র এসব, অনেক গরু থাকলে হবেই, তারা করছেন। তখন কি হয়েছে, রাধারানী দৌড়ে এসছে, রাধারানী আরো সব সখীদের নিয়ে যখন দৌড়ে এসছেন নন্দালয়ে, যে দেখার জন্য যে কৃষ্ণ গরু চড়াতে যাবেন, তখন রাধারানী দেখছে চারিদিকে গোবর পড়ে আছে। তো রাধারানী আস্তে করে তার গোপী ড্রেসটা, লেহেঙ্গাটা আস্তে করে তুলেছিলেন, তোলার ফলে কি হলো, যাতে যাতে গোবর টোবর গুলো না লাগে, তো সেজন্য আস্তে করে সে তুলেছিল, এবং সেজন্য রাধারানীর চরণটা সেই দিনই দর্শন হয়েছিল। তার জন্য গোপাষ্টমী দিনই একমাত্র রাধারানী চরণ দর্শন হয়। তো এ মতো অবস্থায় যখন প্রত্যেকটা গোপিকাদেরই তাই হলো, সবাই আস্তে অল্প একটু কাপড় তুলে তুলে সবাই দেখছে কৃষ্ণকে, কৃষ্ণ কি করছে, কৃষ্ণ কিভাবে গরুগুলোকে সামলাচ্ছে, কিভাবে গোমাতার পুজো হচ্ছে, কৃষ্ণ কি করছেন, এইসব দেখার জন্য চারিদিকে গোমাতার ছড়িয়ে ছিটিয়ে আছে গোবর গোমূত্র। তো তখন সমস্ত গোপীরা এইভাবে কাপড় তুলে আস্তে করে অল্প একটু চরণটা একটু উঠিয়ে, নাহলে এমনিতে তাদের ব্রজের যারা গোপিকারা বা ব্রজবাসীরা, তারা কখনোই মাথায় ঘোমটা আর পায়ে কখনোই দেখা যায় না, বিশেষ করে তো রাধারানী সখীদের তো কখনোই দর্শন করা যায় না। শুধু এই একটা দিনই তারা কিন্তু সবকিছু ভুলে গিয়ে ভগবানের জন্য এতটাই আনন্দিত হয়ে গেছিল, যে তখন তারা অল্প একটু চরণটা তাদের দর্শন হয়েছিল। তো এরপরে কি হলো, এরপরে তো গোমাতা নিয়ে, গরু নিয়ে যখন কৃষ্ণ চলে যাবে, তখন তারপরেও যশোদা মায়ের চিন্তা শেষ নেই, ভাবছে কৃষ্ণ পারবে তো সামলাতে। আস্তে করে গিয়ে উপরে উঠে গিয়ে দেখছে কৃষ্ণ ঠিকঠাক আছে তো, কৃষ্ণ কথা শুনছে তো গরুগুলো, কৃষ্ণ যেদিকে যেতে বলছে সেদিকে গরু যাচ্ছে তো। নন্দ মহারাজও নিচে
দেখছেন। আর মা যশোদা রোহিণী মাতাকে নিয়ে উপর থেকে উপর থেকে দেখছেন একটু উঁচু জায়গায় গিয়ে, যে কৃষ্ণ ঠিকঠাক নিয়ে যেতে পারছে তো, কৃষ্ণের কষ্ট হচ্ছে না তো, কৃষ্ণ সামলাতে পারবে তো। এই যে মায়ের যে মন, সেটা দেখছেন। আর সেই সেই তারপরে দেখছে না, ঠিক তো গরুগুলো তো কৃষ্ণ যেদিকে যেতে বলছে সেদিকেই যাচ্ছে। আর বেশ ভালোই তো কৃষ্ণ কন্ট্রোল করছে গরুদের। তখন কৃষ্ণ মা যশোদা সেটাকে একটু শান্তি পেলেন এবং সেভাবে তিনি ঘরে চলে এলেন। এভাবে তিনি দেখলেন যে কৃষ্ণ গরু নিয়ে বেশ আনন্দের সাথে গরু চড়াতে চলে গেলেন। তো সেইটাকেই বলা হচ্ছে গোপাষ্টমী। এই গোপাষ্টমীটার দিনেই ভগবান প্রথম যে কিনা গরু চড়ানো শুরু করলেন। তো গোপাষ্টমী এভাবে প্রত্যেক বছরই হয়, এরকম নয় যে এই ওই বছর যে বছর শুরু করলো সেরকম প্রত্যেক বছরই ধীরে এটাকে গোমাতার পূজার মাধ্যমে গোপাষ্টমীটাকে নন্দ মহারাজ স্টাবলিশ করে দেন প্রত্যেক বছরই। তো এরকম একটা কোনো বছর গোপাষ্টমীর দিনে একটা লীলা হয়েছিল। তো সে বছর কি হয়েছে, কৃষ্ণ একটু বড় হয়েছে, মানে 6 থেকে 10 বছর আর একটু বড় হয়েছে। তখন তিনি গোষ্ঠে যাবেন গরু চড়াতে। তখন হঠাৎ করে সে রাধার বীর হয়ে খুব কষ্ট পাচ্ছে, যে অনেকদিন রাধার এসে দেখা হয় না, অনেকদিন রাধারানীর সাথে একটু দেখা করতে পারলে ভালো হতো, অনেকদিন এত এত দিন হয়ে গেল। রাধারানী তখন শ্বশুর বাড়িতে আছে, রাধারানী জটিলা কুটিলা অনেক রাধারানীকে স্ট্রিক্ট ভাবে রেখেছে, বেরোতে দেয় না। আগে নন্দমহারাজের ঘরে আসতেন রান্না করতে, সেটাও এখন পাঠায় না, কারণ কৃষ্ণের একবার জ্বর হয়েছিল। তো সেসব কারণে রাধারানীর এখন আসাই বারণ হয়ে গেছে। আর জটিলা যে সে কি করে, একটা অত বড় লাঠি নিয়ে গেটের সামনে বসে থাকতো, পাহারা দিত যাতে তার বৌমা বেরোতে না পারে। তো এইসব কারণে আর রাধারানীও ভয় বেরোতে পারতেন না, আর কৃষ্ণেরও এত গোমাতা সেবা নিয়ে আর বিশেষ করে রাধারানীর সাথে সেরকম ভাবে লীলাবিলাসও হতো না। তো একদিন এসব বিরহে খুব কষ্ট পাচ্ছেন, তখন একদিন সুবল সখাকে ডাকলেন। সুবল সখা আবার রাধারানীর মতোই দেখতে অনেকটা। তো সুবলকে ডেকে বলে, সুবল তুমি একটা কাজ করো, তুমি আমাকে রাধারানীর সাথে একটু দর্শন করিয়ে দাও, রাধারানীর সাথে আমার অনেক দিন দর্শন হয় না। তো সুবল বলছে ঠিক আছে, কিন্তু ওই বুড়িটা যে জটিলা সে তো সবসময় দরজার সামনে বসে থাকে। তো ঠিক আছে, আমি চেষ্টা করছি যে কিছু করা যায়, আমি একটা প্ল্যান বানাচ্ছি, সুবল বললেন। তো ঠিক আছে, তুমি প্ল্যান করো, যেভাবেই যা কিছু করো আমাকে রাধারানীর সাথে কিন্তু যমুনার তটে আমাকে মিলিয়ে দেবে। বলছে ঠিক আছে। এবার সুবল কি করেছে, দৌড়তে 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 হাঁপাতে হাঁপাতে গিয়ে ওখানে গেছে জটিলাদের বাড়িতে। গিয়ে জটিলা দেখছে একটা বড় ডান্ডা নিয়ে গেটের মুখের সামনে দাঁড়িয়ে বসে আছে। বলছে কি যে কি হয়েছে, বলছে আমার না, আমাদের বাড়িতে না একটা 10-12 দিন হলো একটা গাভী বাছুর দিয়েছে। তো নতুন বাছুরটা হঠাৎ করে দেখছি বাছুরটা ছাড়া পেয়ে এইদিকে ছুটতে ছুটতে আপনাদের এদিকে এলো। তো আমার মনে হচ্ছে আপনাদের গোশালায় গেছে। তা আমি কি একটু গিয়ে দেখতে পারি আপনাদের গোশালায় আছে কিনা। তখন শাশুড়ি জটিলা বলছে কি, তুমি কি পাগল নাকি, তুমি তো ওইসব ওই কানাইয়ের বন্ধু না, সেই চালাকটার, সে তো তোমাকে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে, নিশ্চয়ই তোমারও সেই একই বুদ্ধি, তুমি শুধু প্ল্যান করে ঢুকবে, তারপরে আমার বৌমার সাথে বৌমাকে নিয়ে তখন তুমি একটা ওই কানাইয়ের সাথে আবার দেখা করে দেবে, এই তোমাদের প্ল্যান চলছে তাই তো। একদম ছলচাতুরি চলবে না, এখান থেকে কেটে পড়ো ফটাফট। তো তখন সুবল বলছে না না, আমি কেন এসব করতে যাব, আমি তো আমার বাছুরটাকে নিতে এসেছি। ওই কিছুদিন আগে 10 দিন হলো গাভী মাটা বাছুর দিয়েছে, তো গাভীটা অনেক কাঁদছে, হাম্বা হাম্বা করে ডাকছে, বাচ্চার জন্য কাঁদছে। তো সেই জন্যই আমি এলাম, শুধু আমি দেখবো একটু। তো বলছে ঠিক আছে দেখো বাবা, কিন্তু অন্য কিছু ভেবো না কিন্তু, আমার বৌমাকে নিয়ে যাওয়ার প্ল্যান ট্যান করবে না। বলছে না না, আমি একটু ভাবছিলাম জল টল খাবো, ঠিক আছে আপনি যখন বলছেন তা জলও খাবো না, আমি শুধু বাছুরটাকে দেখি চলে যাবো, দেখবো কি। বলছে ঠিক আছে, একটা কাজ করো, সোজা চলে যাও গোশালার দিকে, গিয়ে দেখো যে তোমার বাছুর পাও, দিয়ে চলে যাবে, ওই 1 ফোঁটা দেরি করবে না। বলছে ঠিক আছে। তাড়াতাড়ি করে ঘরের মধ্যে ঢুকেই রাধারানীকে বলে, রাধারানী, কৃষ্ণ তোমার জন্য যমুনার তটে ওয়েট করছে, কৃষ্ণ তোমার বিরহে ক্রন্দন করছে, তুমি একটা কাজ করো, তুমি আমার পোশাকটা পরো পরো, আর তোমার একটা আমাকে শাড়ি দাও, আমি সেটা পরে পরে নিই। সাথে সাথে কৃষ্ণের সুবলের পোশাকটা রাধারানী পরে নিলেন, এবং পাগড়িটা ঠিক যেভাবে সুবল বেঁধেছিলেন ঠিক সেভাবেই পাগড়িটা বেঁধে নিলেন। আর রাধারানী শাড়ি পরে সুবলা বসে গেলেন, ওই যেভাবে রান্নাঘরে বসে রাধারানী সেবা করছিলেন সেভাবে সেবা করলেন। তারপরে হঠাৎ করে সে- এবার রাধারানী বলছেন এই তো বুড়ি বুঝে যাবে আমার এই কাণ্ড, আমাকে যদি চিনতে পেরে যায়। বলছে না না, একদমই চিনতে পাবে না। একটা কাজ করবে, ওই রাধারানীদের গোশালায় একটা ছোট্ট বাছুর হয়েছিল 10 বা 10 দিনের। বলে একটা কাজ করে, বাছুরটাকে এরকম করে বুকের মধ্যে জড়িয়ে নেবে, আর যখন তোমার শাশুড়ি বেরোনোর সময় বলবে কিরে সুবল, গরু পেলি বাছুর, তখন তুমি ওই বাছুরটার চোখটা মুখটা ওই শাশুড়ির মুখের দিকে দিয়ে হুম এরকম বলে চলে যাবে। বলে ঠিক আছে। ঠিক তাই গেটের সামনে গিয়ে বলছে, এই সুবলা, পেয়েছিস বাছুরটা? তখন বলছে
ঠিক বাছুরটাকে চেপে ধরে মুখের সামনে নিয়ে ওই চোখগুলোকে মুখের সামনে দিয়ে বলছে, হুম, বলছে যা তাড়াতাড়ি যা এখান থেকে, বাছুর নিয়ে পালাও। তাড়াতাড়ি করে দৌড়ে গিয়েছে পালিয়ে। তারপরে পালিয়ে গিয়ে কৃষ্ণের সাথে যেখানে বলা ছিল যমুনার তটে, সেখানে গিয়ে যখন দেখা করতে গেছে, তো দেখছে, কৃষ্ণ দেখছে সুবলা এসছে। তো কৃষ্ণের মুড অফ হয়ে গেছে, বলছে এই সুবল, খুব বললে তুমি যে আমাকে রাধের সাথে মিল করিয়ে দেবে, কিন্তু তুমি তো ঠিক গেলে, আসলে বাছুরটাকে আবার নিয়েও আসলে, কিন্তু কাজটা আমার করলে না, সে রাধাকে আনতে পারলে না। তা কৃষ্ণ তখন রাধার এরকম বলছে, তখন আবার বলছে, তুই খুব প্ল্যান করলে, এটা একটা করতে পারলে না, এই একটা আমার জন্য এই কাজ করতে পারলে না, বলছে যে হয়েছেটা কি, সুবল আজকে হু হু করছে কেন, তো কিছু কথার উত্তরই দিচ্ছে না। তারপরে রাধারানী পায়ের যে চরণে দেখছে, পায়েল, হঠাৎ করে চরণ দেখে বলছে, আরে এটা তো সুবলের চরণ না, এটা তো রাধারানীর মতো লাগছে চরণটা। স্বাভাবিকভাবে বোঝাই যায় একটু আলাদা তো থাকি। তারপরেই তারপর সাথে সাথে পাগড়িটাকে এরকম করে ভগবান খুলে দিয়েছে। রাধারানী সুন্দর কেশ রাশি দেখতে পেয়ে বলছে, "এ কি রাধে তুমি?" তখন রাধারানী সব বললেন খুলে। আর এদিকে সুবল কি করছিল, ওখানে ঝাড়ু লাগাচ্ছিল কিচেনে বসে, ঝাড়ু দিচ্ছে আর সুন্দরভাবে যা যা সেবা রাধারানী করছিলেন সব করছিল। তারপরে আস্তে আস্তে ওই বুড়ি যখন গেছে একটু ভেতরের দিকে, আর সাথে সাথে সুবল গিয়ে গেটটা খালি পেয়ে দৌড়ে 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 চলে গেছে বেরিয়ে। তো এরকম ভাবে এই গোপাষ্টমীর দিনে এই রাধারানী সুবল রাধারানীকে কৃষ্ণের সাথে লীলা বিলাসের জন্য সাহায্য করেছিল, কারণ সুবল সখা হচ্ছে ভগবানের ভীষণ প্রিয় সখা। আর রাধারানীর সাথে ভীষণ চেহারার মিল রয়েছে সুবলের। কৃষ্ণ, তো এইভাবেই তারা একে অপরকে হেল্প করতেন ভগবানের লীলা বিলাসের, যাতে যাতে এই প্রত্যেকটা ব্রজগোপিকা, প্রত্যেকটা সখী, বৃন্দা দেবী স্বয়ং রাধারানীর সাথে কৃষ্ণের বিভিন্নভাবে লীলা বিলাসে সহায়তা করতেন। আর এই লীলাগুলো করার এটাই কারণ, লীলাগুলোর মাধ্যমে কৃষ্ণ, লীলাগুলোর মাধ্যমে ভগবান আমাদেরকে কিছু একটা শিক্ষা দিতে চান। শিক্ষা দেওয়ার এটাই কারণ হচ্ছে, না হলে আমরা কিছু বুঝতে পারবো না আমরা ভক্তি কেন করছি। তো এইখানে শ্রীমদ্ ভাগবতমে বলা আছে দশম স্কন্ধে 33 অধ্যায়ের 36 নম্বর শ্লোকে শুকদেব গোস্বামী বলছেন পরীক্ষিত মহারাজকে, যে আমাদেরকে শুধুমাত্র অনুগ্রহ করার জন্য, মানে আনন্দ প্রদান করার জন্য কৃষ্ণ আমাদের সাথে এই লীলাগুলো করেন, বা আমাদেরকে এই লীলা শ্রবণের মাধ্যমে আমরা কি হয়, আমাদের মধ্যে কৃষ্ণ ভক্তির জাগ্রত হয়, কৃষ্ণ ভক্তির আমাদের মধ্যে আহ আকর্ষণ হয়, কৃষ্ণের প্রতি আকর্ষণ বাড়ে, তখন আমাদের কৃষ্ণ ভক্তিটা আরো বেশি ভাবে স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হয়। তো কৃষ্ণের কিন্তু দরকার নেই রাধারানীর সাথে সব লীলা করা, কারণ রাধারানী তো কৃষ্ণের স্বয়ং অন্তরঙ্গা সত্যি। কিন্তু কেন করেন, কারণ হচ্ছে রাধারানী এই কৃষ্ণের সাথে সে এই আনন্দটা করেন শুধু ভক্তকে আনন্দ প্রদান করার জন্য, কারণ রাধারানীও কিন্তু কৃষ্ণের হচ্ছে ভক্তরূপে এখানে সেবা করছেন। ঠিক আছে, তো ভক্তরূপে সেবা করছেন, তো ভক্তের কে আনন্দ দানের জন্য রাধারানী আনন্দ পাবেন, তার সখীর আনন্দ পাবেন, ব্রজের গোপিকারা আনন্দ পাবেন, ব্রজবাসীর আনন্দ পাবেন, তার সাথে ভক্তগণ আনন্দ পাবেন। এইসবের জন্যই কিন্তু ভগবান কি করেন, এই মনুষ্য শরীর ধারণ করে এসে এই লীলা বিলাসগুলো করেন, যুগে যুগে এসে করেন, একটা যুগে নয়, প্রত্যেকটা যুগে, প্রত্যেকটা কল্পে এসে এসে ভগবান কিন্তু এই কৃষ্ণ লীলা বলুন, চৈতন্য লীলা, রাম লীলা, বিভিন্ন লীলায় বিভিন্ন রকম অবতার রূপে এসে ভগবান এই লীলা বিলাসগুলো করেন শুধুমাত্র ভক্তদেরকে আনন্দ প্রদান করার জন্য। কারণ ভগবান কৃষ্ণের নামই হচ্ছে আকর্ষক, তাই না, সর্বাকর্ষক, তো কৃষ্ণ সবাইকে আকর্ষণ করেন তার লীলা বিলাসের মাধ্যমে। তো সেইভাবে এই জন্য তিনি, কৃষ্ণ তার সখাদের নিয়ে, গোপীদের নিয়ে এই সমস্ত কিছু লীলা করে থাকেন, আর যেগুলো শ্রবণ করে আমরা কি করব, ভগবানের সাথে সেবায় যুক্ত হতে পারি, ভগবানের সাথে আরো আমাদের ভেতরের যে কানেকশন ভগবানের সাথে আরো বেশি স্ট্রং করতে পারি। তার ফলে আমরা কি হবে, আমরা আরো বেশি করে ভগবানের নামের প্রতি আমাদের রুচি আসবে, জোর আসবে, শক্তি আসবে, ভগবানের সাথে সেবা করার প্রতি আনন্দ পাবো। এর ফলে কি হবে, আমরা ভগবত ধামের রাস্তাটা আমাদের হবে, এক জন্মে না হলে নেক্সট জন্মে হবে, কিন্তু আমরা এই জিনিসটা তো পুরোপুরি হারিয়ে গেছিলাম, আমরা আমরা তো পুরোপুরি ডিট্যাচড হয়ে গেছিলাম কৃষ্ণ থেকে। তো সেটাই এইসব লীলাবিলাস শ্রবণের মাধ্যমে সদ্গুরু, গুরু বৈষ্ণবের কৃপায় আমরা কি হচ্ছে, তার সাথে অ্যাটাচড হচ্ছি। তারপরে ধীরে ধীরে কৃপার মাধ্যমে আমরা একের পর এক স্টেজে গিয়ে আমরা এক সময় না এক সময় আমরা ভগবত ধামে অবশ্যই যেতে পারবো। আর সেটাই হচ্ছে কৃষ্ণের একমাত্র উদ্দেশ্য, যাতে আমরা এই জড়জগতে না থাকি, কারণ এটা আমাদের মেইন অ্যাড্রেস নয়, আমাদের মেইন অ্যাড্রেস হচ্ছে গোলকধাম। আর সেটাকেই ভগবান আমাদেরকে এই বোঝানোর জন্য এই শাস্ত্র, এই গুরু, এই কৃষ্ণ আমাদেরকে লীলা
করে এই সমস্ত শাস্ত্রের মাধ্যমে কেন প্রকাশ করছেন? যে আমরা সব কথা দেই ভগবানকে যে আমরা ভক্তি করব, ভক্তি করব মাতৃগর্ভে, কিন্তু পরবর্তীতে যখন জন্ম হয়ে যায় এই সমস্ত চাকচিক্য, এই জড়জগতের এসে ভৌতিক জিনিসের প্রতি আকর্ষিত হয়ে আমরা সব ভুলে যাই। যেরকম আমরা অনেক সময় ভাবি না যে না, এই যে মার্কেটে যাচ্ছি কিছু কিনবো না, আমার তো সব আছে, কিন্তু কি হয়, সেই অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন রকম জিনিসের প্রতি আকর্ষণ হয়, না না না, তখন আমরা কিনে ফেলি, ডিসকাউন্ট দেখিয়ে দেখি। তো এই জড়জগৎটাও তাই, আমরা কোনো কিছু ভাবি যে না আমরা ভক্তি করব, কিন্তু ঠিক তাই বেরোলেই মায়াদেবী এত রকমের ব্যবস্থাপনা করে রেখেছেন জগতে আমাদেরকে আকর্ষণ করার জন্য। তখন আমরা কি করি, কেন হচ্ছে সেটা শুধুমাত্র আমাদের ভক্তিটা কমজোর বলে। আমাদের ভক্তিটা যখন বেশি আমাদের স্ট্রং হবে, তখন আমাদের মধ্যে সেই জিনিসগুলো থাকবে না। আর ভক্তিটা স্ট্রং করতে গেলেই আমাদের কৃষ্ণ এর গুণ রূপ লীলা সবকিছু আমাদেরকে সব সময় অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। আর তার ফলে আমাদের আসক্তি হবে। আসক্তি হলে আমাদের কৃষ্ণ প্রেম জাগ্রত হবে, আর কৃষ্ণ প্রেম জাগ্রত হলে আমাদের কৃষ্ণের সেবা করতে পারবো, সেবা করলেই ভক্তি বাড়বে, তাই না? ভক্তি হলেই তখন আমাদের ভগবান ধামের রাস্তাটাও ক্লিয়ার হবে। তো সেটাই, এটাই হচ্ছে একমাত্র। আর আমাদের প্রত্যেকেরই গোসেবা করা উচিত। গোমাতার সেবা আমাদের সারা বছর, শুধু গোপাষ্টমীর দিন গোমাতাকে আরতি পুজো করে পরিক্রমা করলাম, গোমাতাকে খাওয়ালাম, তা নয়। আমাদের এভরি ডে গো পূজা করা উচিত। যাদের বাড়িতে গোমাতা নেই তারা মন্দিরে গিয়ে করতে পারে, তো বিভিন্ন ভাবে করতে পারে। আর্থিক ভাবে সাহায্য করতে পারে, নিজের শরীর দিয়ে সেবা করতে পারে, এরকম। আর গোমাতা সেবা করলে তার যে কি পরিমাণ কৃপা পায় সেটা বলে বোঝানো যায় না, যারা করেছে তারাই জানে। তো সেজন্য গোমাতার সেবা অনেক অনেক কৃপা লাভ হয়। এবং ভগবানের সবচেয়ে প্রিয় গোমাতা, ঠিক আছে? তুলসী সেবা, গোমাতা সেবা এগুলো ভগবানের ভীষণ প্রিয়। তো যারা করবে তারা তাদের বিভিন্ন তারা তারা নিজেরাই বুঝতে পারবে তাদের কিরকম আধ্যাত্মিক উন্নতি হবে। সেই জন্য গোমাতা সেবা আমাদের প্রত্যেকের করা উচিত। এবং কালকে তো বিশেষ দিন, অবশ্যই করা উচিত প্রত্যেকেরই। কাছে পিঠে মন্দির যাদের আছে তারা করবে, প্লাস তারা যারা মন্দির নেই, গোমাতা নেই, রাস্তা দিয়ে যে গরু যাচ্ছে তাকে দেখেও যদি আমরা কিছু তাদের মুখে কিছু দিতে পারি, কি তাকে একটু আরতি করলাম, তাকে একটু পরিক্রমা যদি ব্যবস্থা থাকে করলাম, এরকম আমি অনেকই দেখেছি রাস্তায় গরু ডেকে ডেকে এনে খাওয়ায়। রাস্তার গরুকে দেখে আরতি করে পরিক্রমা করে, কারণ সবার বাড়ির পাশে গোশালা নেই, আজকাল শহরে তো পাওয়াই যায় না, গ্রামের দিকেও এখন খুব কম হয়ে গেছে গোসেবা। তো সেজন্য ভগবান একটু ইচ্ছা প্রকাশ করে, ভগবান তার ব্যবস্থাও করে দেয়। তো সেজন্য প্রত্যেকের উচিত গোমাতার সেবা করা, কারণ ভগবানের এই গোমাতাকে নিয়ে অসংখ্য লীলা রয়েছে। তো সবাইকে আপনাদের গোপাষ্টমীর অনেক অনেক শুভকামনা, এবং সবাই ভালো করে এই গোপাষ্টমী পালন করুন।